বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কলকাতা সিনেমার এমন 8টি মুভি ক্যারেক্টার নিয়ে যাদের সাথে আমরা এতটা রিলেটেড করে ফেলেছিলাম। তো এই ক্যারেক্টারগুলোর জন্য আমরা রিয়েল লাইফে ফিল করি, একরকম বাস্তবই ভাবতে শুরু করে দেই। এখনো আমাদের সেই ক্যারেক্টারগুলোর জন্য ইমোশন জাগে। তো আজকে আলোচনার বিষয় সেই 8টা ক্যারেক্টার আমাদের এমনভাবে টাচ করেছে যে যারা আমাদের শুরুতে হাসিয়েছে কিন্তু লাস্টে অনেক কাঁদিয়েছে। স্টার্ট কলকাতা মুভির সব থেকে সেরা 8 ট্রাজিক ক্যারেক্টার। বাংলা মুভির ট্রাজিক লিস্টের তালিকায় 8 নম্বরে থাকছে শুভদৃষ্টির অরুণ। না 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 না, আপনি শুধু 3টে প্রশ্ন করবেন বলেছিলেন। কমেডি পূর্ণভাবে এই ক্যারেক্টারটা শুরু হলেও শুভদৃষ্টিতে অরুণের ক্যারেক্টারটা শেষ পর্যন্ত আমাদের অনেক কাঁদিয়েছে। আমি ঠিক আছি ডাক্তার কাকু। যেভাবে সে অসুস্থ হয়ে যায়, এটা শেষ পর্যন্ত কি পরিমাণ ইমোশনাল করে দিয়েছিল দর্শকদের। অত্যন্ত ইমোশনাল একটা ক্যারেক্টার। এই সিনটা ছিল শুভদৃষ্টির সব থেকে ইমোশনাল একটা সিন। একটা লাল ঘুড়ি, তার ল্যাজটা নীল। 7 নম্বর পজিশনে থাকছে বেচারা অন্তহীনের ক্যারেক্টার বৃন্দা। আমি কি আমাকে হারিয়েছি বাকে। অনেকেই হয়তো এই মুভিটা দেখেননি, পাবলিক হ্যাজ দ্য রাইট টু ইনফরমেশন। যদি না দেখে থাকেন তাহলে দেখে নেন। এটা এমন একটা প্রেমের গল্প যেটা আপনাকে হাসাবে, কাঁদাবে, ভাবাবে। এই মুভিটা কখনোই আউটডেটেড হবে না। জানো, আজকের বিকেলটা খুব সুন্দর। একবার মুভিটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। আঙুলের কোলে জলে জোনাকি। বৃন্দার ক্যারেক্টারটা একটা ক্লাসিক ক্যারেক্টার, যেটা আপনাকে একটা নতুন কিছু দেখাবে। ঠিকই বলেন, একা বলে কিছু হয় না। যেটা আপনি কখনো দেখেননি, যেটা আপনার মনের ভেতর থেকে যাবে অনেক দিন। বৃন্দা ক্যারেক্টারের ফিলিংসটা আপনারা অন্তহীন মুভিটা দেখলে পরে বুঝবেন। আমার অত্যন্ত পছন্দের একটা ক্যারেক্টার হচ্ছে বৃন্দা। Sometimes you talk so much like a friend of mine. যখন আমি বৃন্দাকে দেখি তখন আমি রাধিকা থেকে চিনতাম না। 7 নম্বরে থাকছে বৃন্দা ক্যারেক্টার। পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবছায়া। 6 নম্বরে থাকছে মন জানে না মুভির ক্যারেক্টার পারি। পরির ক্যারেক্টারটা আপনাকে এতটা ইমোশনাল করে দেবে, একটা নতুন কিছু দেখতে পারবেন। সাথে এইভাবে সাদাসিধেভাবে যেন কেটে যায়। মনেই হবে না যে আপনি মিমি চক্রবর্তীকে দেখতেছেন। আপনি সেই ক্যারেক্টারটা ফিল করতে পারবেন, মেয়েটার কষ্ট, যন্ত্রণা, সবকিছু। একটা সাধারণ স্বপ্ন দেখা মুসলিম মেয়ে তার একটা গ্যাংস্টারের সাথে জড়িয়ে তার জীবনটা কিভাবে নষ্ট হয়ে যায়, এটা পরি ক্যারেক্টারে দেখানো হয়েছে। মিমি খুবই রিয়েলিস্টিক স্টাইলে মুভিটা ফুটিয়ে তুলেছে। কলকাতায় এই প্রথম মুসলিম কোনো ক্যারেক্টারকে নিয়ে এইরকম ভাবে রিয়েল লাইফ ট্র্যাজেডি তুলে ধরে ছবি করা হয়েছে। পরির ক্যারেক্টারটা একটা অসাধারণ ক্যারেক্টার। আর কেমন যেন মনে হয় মিমি চক্রবর্তী ইমোশনাল মুভি বেশি করতে পছন্দ করে। আমি তোমায় কথা দিচ্ছি, ড্রাগসের জন্য ভিক্ষে করে মরতে চাই। আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। এই মেয়েটির জীবন কাহিনী আপনাকে অনেক ইমোশনাল করে দেবে। আমি তো আর আগের মতো নেই, আমাদের জীবন বদলে গেছে। 5 নম্বর ইমোশনাল ট্র্যাজিক ক্যারেক্টার শুধু তোমারই জন্য এর কলি। বাইক চালাবে না, খাটি একটা দেব। এই ক্যারেক্টারটা পুরো মুভির অর্ধেকও করে নাই, তারপরও এটা ছবিতে একটা বিশাল প্রভাব রেখে যায়। বন্টি কি শুরু করেছো? যদিও ম্যাক্সিমাম মুভিটা শ্রাবন্তীর করা, এখন আমি বন্টি হয়ে গেলাম। কিন্তু এই মুভিতে কলির অ্যাক্টিংটা মেমোরেবল অ্যাক্টিং হয়ে থাকবে। কলির রোড অ্যাক্সিডেন্ট কাহিনী সবাইকে স্টান্ট করে দিয়েছিল। একটা অসম্পূর্ণ ভালোবাসা যেটা পূরণ হতেও পূরণ হয় না, সেটাই হচ্ছে কলির গল্পের কাহিনী। কলির অ্যাক্টিংটা একটা মেমোরেবল অ্যাক্টিং হয়ে থাকবে, শেষ পর্যন্ত চোখে জল এনে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে শুধু 4টা ক্যারেক্টার নিয়ে আমরা কথা বলছি। পরবর্তী
পরবর্তীতে আরও 4টা ক্যারেক্টার থাকবে, যার মধ্যে থাকছে 2 পৃথিবীর শিবু। তোমার মতলব আমি জানি না ভেবেছো? হাই টু ক্যারেক্টারগুলোর কথা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।